আজকের রেসিপি একটি হেলদি স্ন্যাক্স। এই হেলদি স্ন্যাক্সটা যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা অনায়াসেই এই স্ন্যাক্সটা আপনারা খেতে পারেন। এবং শুধু তাই না, বাচ্চাদের কিন্তু টিফিন বক্সেও কিন্তু এই স্ন্যাক্সটা দিতে পারেন, বা যারা অফিসে বা স্কুলে চাকরি করেন তারাও কিন্তু তাদের ব্যাগের মধ্যে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এই স্ন্যাক্সটা ভরে অবশ্যই তারা ক্যারি করতে পারে। তাহলে চলুন আজকে আমরা এই হেলদি স্ন্যাক্সটা বানিয়ে নিই। এই হেলদি স্ন্যাক্সটা বানানোর জন্য আমি এখানে ফ্রাই প্যানটা প্রথমে গরম করে নিয়েছি, এবং ফ্রাই প্যানটা গরম করার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি মাখানা। মাখানা কিন্তু আপনারা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর বা যে কোনো ধরনের মুদিখানার দোকানে কিন্তু আপনারা এই মাখানা পেয়ে যাবেন। মাখানা এখন কিন্তু সমস্ত দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়। মাখানাটা হালকা করে ভেজে নিয়েছে। নেওয়ার পর আমি একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। এরপরে গ্যাসের ফ্লেমটা আস্তে রেখে আমি দিয়ে দিয়েছি 1 বাটি ওটস। ওটসটাও আমি খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। করে নেওয়ার পর আমি আবার আলাদা একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি। এরপরে দিয়ে দিয়েছি চিড়ে। এখানে আমি পাতলা চিড়েটা ব্যবহার করেছি, মোটা চিড়েটা দিলে কিন্তু খেতে ভালো হয় না। এই পাতলা চিড়েটা দেবেন, তাতে কিন্তু রোস্ট করার পর বেশ মুখে দিলে ভেঙে যায়, এটাই কিন্তু খেতে ভালো লাগে। এই সমস্ত উপকরণগুলো যখন ভাজবো তখন কিন্তু কোনো লবণ ব্যবহার করব না। চিড়েটাও ভেজে আমি একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। এরপরে ফ্রাই প্যানটা একটু মুছে নিয়েছি, কেননা এর মধ্যে সেই যে ওটস বা চিড়ে এগুলো ভাজার পর বেশ গুঁড়ো পড়েছিল, সেই গুঁড়োগুলোর মধ্যে কিন্তু অন্যান্য উপকরণ দিয়ে ভাজলে সেই গুঁড়োটা পুড়ে যাবে, তাতে কিন্তু এই বাকি জিনিসগুলো কিন্তু পুড়ে গেলে ভালো লাগবে না খেতে। এরপরে দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণে খোসা সমেত চীনাবাদাম, আর দিয়ে দিয়েছি 1 বাটি ছোলা। এই ছোলা এবং বাদামগুলোও কিন্তু বেশ ভালো করে রোস্ট করে নিয়েছি। নেওয়ার পর আবার একটা বাটিতে তুলে রেখেছি। এরপরে আবারও আমি ফ্রাই প্যানটা একটু মুছে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। খুব সামান্য একটু তেল দিতে হবে। তেল দেওয়ার কারণটা আপনাদের আমি পরে বলছি। এই তেলটা দেওয়ার পর এর মধ্যে বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপরেই এরপরে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন ছোলার ডাল। ছোলার ডাল এবং শুকনো লঙ্কাটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি 1 টিস্পুন কালো জিরে, দিয়ে আবারও সমস্ত উপকরণ ভেজে নিয়েছি। ছোলার ডালটা দিলে খাওয়ার সময় বেশ ছোলার ডালগুলো মুখে পড়লে বেশ মটমট করে ভেঙে যাবে, কিন্তু খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দিয়েছি এখানে 1 টিস্পুন গোটা জিরে আর 1 টিস্পুন মৌরি, দিয়ে সমস্ত উপকরণ আবারও ভালো করে ভেজে নিয়েছি একদম লো হিটে। এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছে 1 চিমটে হিং ফোড়ন। হিং ফোড়ন দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে, একটা আলাদা স্মেল আসে। আর দিয়ে দিয়েছে কিছু কারি পাতা। কারি পাতাগুলো আমি আগে থাকতে ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকনো করে মুছে নিয়েছিলাম। দিয়ে সমস্ত উপকরণ আবারও দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছে একটু গুঁড়ো করা ধনে, আর দিয়ে দিয়েছে খুব সামান্য একটু হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন সাদা তেল, আর দিয়ে দিয়েছে খুব সামান্য একটু বিট লবণ। আর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো চারমগজ। আপনারা কিন্তু চাইলে এখানে তরমুজের দানাও দিতে পারেন। সমস্ত কিছু ভাজার পর এর মধ্যে আমি আগে থাকতে ভেজে রাখা ছোলা, বাদাম, ওটস আর যে ভাজাটা ভেজে রেখেছিলাম চিড়ে এবং মাখানা, সেগুলো সমস্ত দিয়ে দিয়েছি। এরপরে আসল কাজ, ধৈর্য ধরে আস্তে আস্তে কিন্তু এগুলোকে ভাজতে হবে। এই সময় এর মধ্যে একটু যাতে ঝাল ঝাল হয় তার জন্য দিয়ে দিয়েছি খুব সামান্য একটু চিলি ফ্লেক্স। একটু চিলি ফ্লেক্স দিলে কিন্তু খেতে ভালো লাগবে। একদম ভাজা হয়ে গেছে, দেখুন মাখানাগুলো কিন্তু একদম ভেঙে ভেঙে যাচ্ছে। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। সব শেষে মেশাবো। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর একটু চাট মশলা আর একটু আমচুর পাউডার,
এই দুটো কিন্তু অবশ্যই মেশাবেন। এই দুটো মেশানোর ফলে কিন্তু এই স্ন্যাক্সের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে, খেতে অনেক বেশি ভালো হবে। এবার বলি কেন 1 টেবিল স্পুন এখানে তেল ব্যবহার করেছি। তার কারণ হচ্ছে এই যে গুঁড়ো পাউডারগুলো, যে গুঁড়ো মশলাগুলো এখানে ব্যবহার করেছে, একটু তেল বা একটু ঘি এই টাইপের কোনো অয়েলি জিনিস যদি একটু দেওয়া না হয়, তাহলে কিন্তু এই সমস্ত উপকরণের সাথে কিন্তু এই গুঁড়ো মশলাগুলো মিশবে না। অল্প একটু তেল দেওয়াতে এই সমস্ত উপকরণের মধ্যে কিন্তু এই গুঁড়ো মশলাগুলো অনায়াসে মিশে গেছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকে তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কোথাও জার্নিতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু এটা ব্যাগের মধ্যে আপনারা ক্যারি করতে পারেন। আজকের রেসিপিটা এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।